আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সব সময় আমার করা অ্যাক্রিলিক কালার পেইন্টিংগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজ আপনাদের সাথে শেয়ার করব ওয়াটার কালার পেইন্টিং। জল রঙের মার্কিন ইংরেজি হলো ওয়াটার কালার। কমনওয়েলথ ও আয়ারল্যান্ড থেকে এসেছে ওয়াটার কালার। জল শব্দের ল্যাটিন ক্ষুদ্রত্ববাচক হলো এক ধরনের চিত্রকর্ম পদ্ধতি বা মাধ্যম, যেখানে রঞ্জক পদার্থকে পানি জাতীয় দ্রবণে মিশিয়ে রং তৈরি করা হয়। জল রং দ্বারা মাধ্যম এবং এর ফলে তৈরি শিল্পকর্ম উভয়কে বোঝায়। উচ্চমানের গুঁড়া রঙের সাথে অ্যারাবিক গাম ও গ্লিসারিন মিশিয়ে এই রং তৈরি করা হয়ে থাকে। অ্যারাবিক গাম গুঁড়া রঙকে পরস্পর যুক্ত রাখে, আর গ্লিসারিন থাকার কারণে রং সহজে জমাট বাঁধে না। জল রঙের চিত্রকর্ম অত্যন্ত পুরানো, সম্ভবত পোড়াপ্রস্তর যুগীয় ইউরোপের গুহা চিত্রগুলির সময় থেকে জল রঙের কাল ধরা হয়েছে এবং ইউরোপীয় মধ্যযুগে বিশেষ গুরুত্বসহ অন্তত মিশরীয় সময় থেকে পাণ্ডুলিপি চিত্রের জন্য ব্যবহার করা হয়ে থাকে। একটি শিল্প মাধ্যম হিসেবে এর ধারাবাহিক ইতিহাস রেনেসাঁর সাথে শুরু হয়। জল রং অন্য যে কোনো পেইন্টিং পদ্ধতির সাথে পরিসর এবং বৈচিত্র্যের সাথে তুলনা করে। স্বচ্ছ জল রঙের ধোঁয়াতে একটি সতেজতা এবং উজ্জ্বলতা এবং একটি নিপুণ ক্যালিগ্রাফিক ব্রাশ ওয়ার্কের জন্য অনুমতি দেয়, যা এটিকে সবচেয়ে লোভনীয় মাধ্যম করে তোলে। স্বচ্ছ জল রং এবং অন্যান্য সমস্ত ভারী পেইন্টিং মাধ্যমের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে, সেটা হলো এর স্বচ্ছতা। জল রং হলো এক ধরনের চিত্রকর্ম পদ্ধতি যেখানে রঞ্জক পদার্থকে পানির সাথে মিশিয়ে রং তৈরি করা হয়। জল রঙের প্রধান উপাদান হিসেবে চার ধরনের উপাদান প্রয়োজন হয়: রঙের গুঁড়া, বাবলা গাছের কষের মতো আঠালো পদার্থ যা রঙকে ধরে রাখে; গ্লিসারিন, যা মধুর মতো চটচটে পদার্থ যা রঙের সান্দ্রতা ও টেকসই হওয়ার ক্ষমতা বাড়ায়; এবং দ্রাবক, যা উপরোক্ত জিনিসগুলোকে মিশিয়ে রং তৈরি হতে সাহায্য করে। জল রঙের দ্রাবক হলো পানি। পানি সব উপাদানকে গুলে দিলেও আকার শেষে বাষ্পীভবনের ফলে শুকিয়ে যায়। 19 শতকের গোড়ার দিকে জল রং রেডিমেড কেক হিসেবে পাওয়া যেত। 1780 সালে উইলিয়াম রিভস শুকনা জল রঙের কেক সর্বপ্রথম আবিষ্কার করেন। সেগুলাকে একটি চীনামাটির পাত্রে জল দিয়ে ঘষে ঘষে রং বের করা হতো, কিন্তু এই ধরনের রঙের প্রধান অসুবিধা ছিল এটি খুব দ্রুত শুকিয়ে ঝরঝরে হয়ে যেত, যার ফলে ছবির মান খারাপ হয়ে যেত এবং দীর্ঘস্থায়ী হতো না। 19বিংশ শতকের প্রথম দিকে এই জল রঙের কেকের সাথে গ্লিসারিন মেশানোর প্রক্রিয়া চালু হওয়ার ফলে দ্রুত শুকিয়ে যাওয়ার অসুবিধা দূর হয়। 1886 সালে প্রথম ধাতুর টিউবে অর্ধতরল অবস্থায় রেডিমেড জল রং পাওয়া যায়। কথা বলতে বলতে আমার পেইন্টিংটাও প্রায় শেষের পথে। আমার করা প্রথম ওয়াটার কালার পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।